বাড়ি হলো জিলান শহরে, নাম হলো আব্দুল কাদের জিলানি। শুনেছেন আপনারা? নাম হলো আব্দুল কাদের জিলানি, যাকে বড় পীর বলা হয়। এই আব্দুল কাদের জিলানি ছোট্ট মাসুম মানুষ। মা ডাকতে বলেছে, বাবা তুমি ছোট্ট মানুষ, আমার ইচ্ছা হলো তোমাকে একটু বাগদাদের জামিয়ায় লেখাপড়া করাবো। সুতরাং ও বাবা, ওই লেখাপড়া করতে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করা হলো। এইবার মা ডাকতে বলছে, বাবা শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে তুমি বের হয়ে যাচ্ছ, কিন্তু তোমাকে দুইটা উপদেশ দিব আব্বা। ও আব্বা, তোমাকে দুইটা নসিহত করব। আব্দুল কাদের জিলানী বলে, মা বলুন কোন দুইটা নসিহত করব? মা সন্তানকে, ছোট্ট সন্তান মাসুম সন্তানকে সামনে রেখে ডাকতে বলে, বাবা এক নাম্বার নসিহত হলো তুমি আল্লাহকে ভয় করবা, জুবানটাকে পবিত্র রাখবা। মৃত্যুর সময় পর্যন্ত এই জিহ্বা দিয়ে একটা মিথ্যা কথা বলেও তোমার জুবানটাকে তুমি নাপাক করবা না। বলুন তো এই জুবান যিনি দিয়েছেন তিনি কে? ও বাবা, ইমানদাররা কখনো মিথ্যা কথা বলে না, কেননা মরা লাগবে। মরতে গেলে আল্লাহকে ভয় করা লাগবে, আর আল্লাহকে ভয় করলে অবশ্যই তাকে প্রকৃত মুসলমান হওয়া লাগবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ওই যারা ঈমান আনয়ন করেছ, আল্লাহকে ভয় করো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবা না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হবা। মা ডাকতে বলে, বাবা মুসলমানদের পরিচয়, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। সুতরাং আমার এক নাম্বার নসিহত হলো তুমি আল্লাহকে ভয় করবা, জবানটাকে পবিত্র রাখবা। মরার সময় পর্যন্ত এই জিহ্বা দিয়ে একটা কথা মিথ্যা বলে তোমার জিহ্বাকে তুমি নাপাক করবা না। দুই নাম্বার নসিহত, ও বাবা জীবনে চলতে ফিরতে গিয়ে হাজারো আপদ বিপদ তোমার কাছে আসবে। ওই জীবনে চলতে গিয়ে হাজারো আপদ বিপদের মাঝে বাবা তুমি সব সময় আল্লাহর উপরে ভরসা করবা। ইমানদার আল্লাহর উপর ভরসা করে, শয়তান তাগুতের শক্তিতে বিশ্বাসী করে। ও বাবা তুমি ইমানদার হবা। তোমার দুই নম্বর তোমাকে নসিহত করলাম, বিপদ আপদে পড়লে আল্লাহর উপর ভরসা করবা। কেননা ইমানদারের পরিচয়, ইমানদার কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে, ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার বিপদ আপদে ভরসা করে কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি শুনেছিলাম ভাইজানকে গুলি করা হয়েছিল, তাই না? গুলি করা হয়েছিল, জেলখানায় ওই অবস্থায় নিয়ে গেছে। ইমানের বলে বলিয়ান হওয়ার পর ব্যক্তিগুলো তার কাছে মাথা নত করে নাই, ভরসা করেছে কার উপরে? ইমানদার আল্লাহর উপরে ভরসা করে। বাবা দুই নম্বর তুমি বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা করবা। এই কথা বলে বাগদাদের উদ্দেশ্যে তৈরি করে দিলেন। তৈরি করে দিয়ে এইবার আব্দুল কাদের জিলানীর মা 20-40টি আশরাফি স্বর্ণ মুদ্রা তার কোটের ভিতরে, দুইটা বগলের ভিতরে দিয়ে সেলাই করে দিয়েছে। আর বলল, বাবা কখনো যদি বিপদ আর আপদে পড়ো, এই স্বর্ণ মুদ্রা আশরাফিগুলো তোমার কাজে লাগবে। আব্দুল কাদের নিলেন, নেওয়ার পর আব্দুল কাদের কোটটা গায়ে দিলেন। এইবার একটা ব্যবসায়িক কাফেলার সাথে বাগদাদের উদ্দেশ্যে মা পাঠিয়ে দিলেন। ওই ব্যবসায়িক কাফেলা চলতে চলতে নীরব নিথর নিস্তব্ধ জায়গা একটা নির্জন এলাকায় পৌঁছালে হঠাৎ করে চারদিক থেকে ডাকাতরা ওই কাফেলাটা আক্রমণ করল। ডাকাতরা কাফেলাটা আক্রমণ করার পর যার কাছে যা ছিল সব ছিনিয়ে নিল। নেওয়ার পর
ডাকাতদের সর্দার যখন চলে যাবে ছোট্ট মাসুম সন্তানের দিকে তাকায় দেখে সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, মুখ দিয়ে মনে হয় নূরের আভা জ্বলতেছে, নূর মনে হয় বের হয়ে যাচ্ছে। ছোট্ট মাসুম সন্তানের দিকে তাকায় ঠাট্টা স্বরূপ ডাকাত সর্দার বলতেছে, ও বালক, তোমার কাছে কি কোনো কিছু আছে নাকি? ঠাট্টার স্বরে বলতেছে। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমার কাছে আছে। আরেকজন ডাকতে বলল, তোমার কাছে কি আছে? বলছে, আমার কাছে স্বর্ণ মুদ্রা আশরাফি আছে। ডাকাত সর্দার বলে, কতটুকু স্বর্ণ মুদ্রা আশরাফি তোমার কাছে আছে? আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা বলে, আমার কাছে 40 আশরাফি আছে, স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার শোনার সঙ্গে সঙ্গে চোখটা বড় করে ফেলেছে। গোটা কাফেলা থেকে সম্পদ আমরা ছিনিয়ে নিলাম, কিন্তু ছোট্ট বাচ্চার কাছে নাকি বিশাল পরিমাণ সম্পদ রয়েছে। 40টি আশরাফি স্বর্ণ মুদ্রা, মানে অনেক কিছু। এইবার আর দেরি করলেন না, সঙ্গে 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 ডাকাত সর্দার এই ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীকে খোঁজা শুরু করলেন, সার্চ করা শুরু করলেন। খুঁজতে খুঁজতে গোটা শরীর তন্ন তন্ন করলেন, কিন্তু কোথাও একটাও আশরাফি পেলেন না। ডাকাত সর্দার রাগ হয়ে বলতেছে, ছোট্ট বালক, তোমাকে দেখতে মাসুমের মতো লাগে, তোমার সুন্দর চেহারার দিকে তাকিয়ে আমি ঠাট্টা করে বলেছি তোমার কাছে কিছু আছে নাকি? তুমি বললে আছে, কিন্তু তোমাকে খুঁজে দেখলাম কোনো কিছু তোমার কাছে নাই। তুমি ছোট্টবেলা থেকে এত মিথ্যা কথা আয়ত্ত করলে কেমনে, আত্মস্থ করলে কেমনে? তুমি ছোট্টবেলায় থেকে মিথ্যার ট্রেনিং নিয়ে তুমি গড়ে উঠতেছো কেন? ডাকাতের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, ডাকাত সর্দার, খবরদার, আপনি আমাকে তহমত দেবেন না। আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আমার মায়ের নিষেধ, মিথ্যা কথা বলা হারাম। ও ডাকাত সর্দার, আমি মিথ্যা কথা বলিনি। এইবার ডাকাত সর্দার বলতেছে, তাহলে তোমার 40টি স্বর্ণ আশরাফি স্বর্ণ মুদ্রা কোথায়? এই স্বর্ণ মুদ্রাগুলো কোথায়? এইবার আব্দুল কাদের জিলানী নিজের পরনের কাপড়টা খুলে দিলেন। পরনের কাপড়টা খুলে দেওয়ার পর দুইটা পরনের কাপড়ের দুইটা হাতের ভিতরে থেকে বগলের ভিতরে দেখিয়ে দিলেন, এখানে আমার মা সেলাই করে আশরাফিগুলো রেখে দিয়েছে। ডাকাত সর্দার বগলের আস্তিনটাকে কেটে ফেললেন, কেটে ফেলে দুইটা আস্তিন থেকে 20-40 আশরাফি স্বর্ণ মুদ্রা বের করলেন। বের করে অট্ট হাসি দিয়ে ডাকতে বলতেছেন, ওগো সন্তান, ডাকতে বলতেন, সন্তান রে, ও সন্তান, দুনিয়ার এই মানুষগুলো সম্পদ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে, আর তুমি সত্য কথা বলে সম্পদগুলো ডাকাতের হাতে তুলে দিলে। তুমি এত বোকা কেন? আব্দুল কাদের জিলানী এইবার ডাকাত সর্দারকে ডাকতে বলছে, আমি তো বোকা নয়, তুমি আমাকে জিজ্ঞাসা করলে কেন? তুমি যদি আমাকে জিজ্ঞাসা না করতে তাহলে তো আমি স্বর্ণ মুদ্রার কথা বলতাম না। এইবার ডাকাত সর্দার বলে, তুমি তো আমার কাছে মিথ্যা কথা বলতে পারতে, কেননা আমি তো মিথ্যা কথা বললেও ধরতে পারতাম না। আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক ডাকাত সর্দারকে ডাকতে বলে, ডাকাত সর্দার রে, আমি চাইলে তোমার কাছে মিথ্যা কথা বলতে পারতাম, কিন্তু আমি 2টা কারণে তোমার কাছে মিথ্যা কথা বলি না। 1 নম্বর কারণ, আমার নবীর একটা উপাধি হলো সাদিকুল আমিন, আমার নবীর উপাধি হলো আল আমিন। আমি আল আমিন নবীর পয়গম্বর। আমি যদি মিথ্যা কথা বলি আমার ইমানের উপরে দাগ লাগবে, আর যদি সত্য কথা বলে আমার সম্পদ হারিয়ে আমি নিঃস্ব হওয়া লাগবে। ও ডাকাত সর্দার শোনো, আমি তো আল আমিন পয়গম্বরের উম্মত, আমি তো সাদিকুল আমিন পয়গম্বরের উম্মত। মিথ্যা কথা বললে আমার ইমানের উপরে দাগ লাগবে, সত্য কথা বলে সম্পদ হারানো লাগবে। আমি ইমানদার, আমার কাছে মালের চাইতে আমার ইমানটাই হলো বড়। সুতরাং আমি ইমানটাকে ধরে রেখেছি, মালটাকে ছেড়ে দিয়ে আমি নিঃস্ব হয়েছি, কারণ আমার পরিচয় হলো আমি আল আমিন পয়গম্বরের উম্মাহ। 1 নম্বর এই জন্য। 2 নম্বর মিথ্যা কথা কেন বলি নাই শোনো। ডাকাত সর্দার অবাক হয়ে গেলেন, ছোট্ট সন্তানের জবান নিঃসৃত বাণী, শব্দ চয়নগুলো এত ভারী কেন, ওয়েটফুল কেন, ওজন কেন? বলছে, সন্তান বলো 2 নম্বর কারণ কি?
এইবার ডাকাত সর্দারকে ডাক দে বলে, ডাকাত সর্দার 2 নাম্বার কারণগুলো, আমার মা আমাকে নিষেধ করেছে, আমার মায়ের বারণ, জীবনে বাবা মরার সময় পর্যন্ত এই জিহব্বা দিয়ে একটা মিথ্যা কথা বলে তোমার জিহব্বাটাকে তুমি নাপাক করবা না, কারণ এই জিহব্বা তোমাকে দুনিয়ার কেউ দেয় না, জিহব্বা যিনি তোমাকে দিয়েছে সেটা হলো তোমার মহান রব। সুতরাং এই জিহব্বাটা তোমার বাবা আমার দান না, এই জিহব্বাটা হলো তোমার রব আল্লাহর দান। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আরো জোরে বল একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার মা আমাকে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের পূর্ণাঙ্গতার জন্য, একটা মানুষের দেহ টাকসার বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 13টা উপাদান দিয়েছে। মায়ের কাছ থেকে নিয়েছে হলো 7টা, বাবার কাছ থেকে নিয়েছে হলো 7টা, আর আল্লাহ পাক দিয়েছেন 5টা। এই 13টা উপাদানের ভিতর উপাদান দিয়ে একটা মানুষ গঠন হয়েছে। সুতরাং আল্লাহ পাক যে 5টি উপাদান দিয়েছে, এই উপাদানের ভিতরে হলো আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিহিম, আল্লাহ পাক বলেছেন ওয়াজালা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টি আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে। সুতরাং এই জিহ্বা হলো আল্লাহর দান। হযরতে আব্দুল কাদের জিলানী বলেছে 2 নম্বরে আমার মায়ের ওসিয়াত হলো, জীবনে যতদিন বেঁচে থাকবা এই জিহ্বা দিয়ে একটা মিথ্যা কথা বলে জবানটাকে তুমি অপবিত্র করবা না। ডাকাত সর্দার এইবার ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীকে ডাকতে বলছে, আপনার ছোট্ট বালককে ডাকতে বলছে, ওহে বালক, এখানে তো তোমার আম্মা নাই, তুমি যদি আমাদেরকে মিথ্যা কথা বলতে তোমার মা তো দেখতে পাইতো না। আব্দুল কাদের জিলানী ডাক দে বলে, ডাকাত সর্দারের সত্য কথা, আমার মা নাই, মা দেখতে পারতো না, ঠিক আছে, কিন্তু শুনে রাখো আমার মায়ের যিনি রব, আমার যিনি রব, সকল কুল কায়নাতের যিনি রব, তিনি তো আসমান থেকে দেখতেছেন সব। বলুন তো আসমান থেকে যিনি সব দেখেন তিনি কে? ওয়ালা তুদরিকুল আবসার وهو يدرك الأبصار وهو اللطيف الخبير। সব কিছু সূক্ষ্মদর্শী মহান রব তো দেখেছেন, আমার মায়ের যিনি রব, আমার যিনি রব, সকল কুল কায়নাতের যিনি রব, তিনি তো দেখতেছেন সব। যদি আজকে তার সামনে মিথ্যা কথা বলি, কিয়ামতের ময়দানে ওঠা লাগবে, আর কিয়ামতের ময়দানে উঠতে হলে আমি যা বলবো তার বিচার করবে, কারণ আমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে যারা আমাদের আমল নামা লিখতেছে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ الدين وما هم عنها بغائبين। আল্লাহর কোরআনের যে তাফসীর মাহফিলগুলোতে আল্লাহর কোরআনের বেশি বেশি আয়াতের তেলাওয়াত হবে, মনে করবেন ওই কোরআনের মাহফিল কবুল হয়ে গেছে, আল্লাহ পাক কবুল করে নেবে। কেননা যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ পাক হেদায়েত দেয়। আর যদি কোরআনের আলোচনায় না হয়, কিচ্ছা কাহিনী বাবার গল্প হয়, আল্লাহ পাক আদুল্লাহুল্লাহ বাবে ইফাল, আমার আল্লাহ দায়িত্ব নিয়ে বক্তা শ্রোতা কমিটি সকলকে গোমরাহি বানায় দেয়।
সেই জন্য আব্দুল কাদের জিলানী এইবার ডাক দিয়ে বলতেছে, মহান রব তো সব কিছু আমার আল্লাহ পাক দেখে। কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবে। শুধু তাই নয়, কিরামান কাতিবিন যখন দুই কাদের উপরে ভর করে আমাদের সব কিছু লিখবে, লেখার পর যখন দুনিয়া থেকে বিদায় নিব, কিয়ামত দিবস যখন প্রতিষ্ঠিত হবে, তখন এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো কাদের ভিতর থেকে, গর্দান থেকে বের করবে। যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, এবার রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেকের কাদের উপরে যে আমলনামা, গর্দানের ভিতরে যে আমলনামা ফিট করে গেছে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু, কিয়ামতের ময়দানে এগুলো কিতাব আকারে আল্লাহ পাক দুই কাঁধ থেকে বের করবে। বের করার পর ও ডাকাত সর্দার, আমার আল্লাহ ডেকে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাবখানা, আজকে পড়ার জন্য তুমি যথেষ্ট। ওই আমলনামা যদি তোমার পক্ষে যায় তুমি জান্নাতি, আর আমলনামা যদি তোমার বিপক্ষে যায় তুমি জাহান্নামী। সুতরাং এই অপকর্ম করে যদি তোমার পরিবারকে লালন পালন করো, ওই পরিবার তোমার পক্ষে সাক্ষী দিবে না, তোমার আমলনামা তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার আমলনামা বিপক্ষে সাক্ষী দিবে। আমলনামা তোমার পক্ষে গেলে জান্নাতে যাবা, আর আমলনামা যদি তোমার বিপক্ষে যায় তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবা। এইবার ডাকাত সর্দার দু চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাউ করে কেঁদে ডাকতে বলতেছে, সন্তান রে, বিবি বাল বাচ্চাকে লালন পালন করতে গিয়ে কত মানুষকে হত্যা করলাম, কত মানুষের সম্পদগুলো ছিনিয়ে নিলাম, কিয়ামতের ময়দানে নাকি একটাও কাজে আসবে না। যে সম্পদ কাজে আসবে না, যে পরিবার পরিজন আমাকে রক্ষা করতে পারবে না, ওই পরিবার পরিজনের জন্য আর আল্লাহ বিরোধী কোনো কর্মকাণ্ড করব না, হারাম কোনো কিছু খাবো না। যারা আমার কাজে আসবে না, যতদিন বেঁচে থাকবো যতটুকু পারবো নিজে হালাল খাবো, পরিবারের মুখে তুলে দেব। আর এই জন্য যত অপরাধ করেছি ওই অপরাধের তওবা করতে চায়। ছোট্ট মাসুম সন্তান বালকরে তোমার হাতটা বাড়ায় দাও, তোমার হাতে হাত রেখে তৌহিদের অমিয় কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়ে তওবা করে মুসলমান হয়ে ঘরে ফিরে যা।